আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ছিল আলফিয়ার বার্থডে। তো এখন বাজে রাত প্রায় 12টা। তো আমি আলফিয়াকে একটা ড্রিম কেক বানিয়ে আর সাথে ওর মোমোস খেতে ইচ্ছে ছিল, তাই মোমোস বানিয়ে সারপ্রাইজ করেছি। আলফিয়া কিন্তু খুব বেশি খুশি হয়েছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. তো এরপরের দিনের জন্য কিন্তু আমরা কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু সেটা আর করা হয়নি, কারণ মাম্মার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছে। তো সেজন্য যেদিন আলফিয়ার বার্থডে সেদিনই খারাপ হয়েছে, তাই আমরা আর কিছুই করিনি, ওর জন্য আর কোনো ধরনের কেকও বানাইনি। তো এটা ছিল এর 2-3 দিন পর আপুমনি আমাদের সবাইকে নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছে, মানে ভাইয়া আমাদের সবাইকে খাওয়াবে আর কি আলফিয়ার বার্থডে, যে সেজন্য আমরা কিন্তু এই রেস্টুরেন্টে অনেকবারই এসেছি এবং আমার ব্লগেও কিন্তু আপনারা এই রেস্টুরেন্টটা দেখতে পেয়েছেন কয়েকবার, তাই আর তেমন একটা ভালো করে আমি ভিডিও করিনি। তো এখন আমরা সবাই মিলে বসে পড়েছি, খাবারটা অর্ডার দেওয়া হয়েছে। মাম্মা যেহেতু অসুস্থ, মাম্মা কিন্তু আসেনি, আমরাই এসেছি। মাম্মা শরীরটা একটু ভালো হয়েছে তখন, তারপরও মাম্মাকে নিয়ে আসিনি আর কি আমরা। তো এরপর আমাদের খাবার এসে পড়েছে। তো প্রথমে অন্ধন আর থাই স্যুপটা অর্ডার করা হয়েছিল, তো এখন আমরা সবাই মিলে সেটা খাচ্ছি। আর আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে দিবেন। তারপর আবার আমাদের সবার জন্য রাইস অর্ডার করা হয়েছে, ফ্রাইড রাইস, তারপর চাইনিজ ভেজিটেবল, চিকেন ফ্রাই, তারপর সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, তারপর অর্ডার করা হয়েছিল নুডলস। তো আমরা সবাই মিলে খেয়েছি অর্ধেকটা আর কি, কারণ স্যুপটা আর অন্থনটা খাওয়ার পরই একদম ফুলফিল হয়ে গিয়েছে, আর পেটে জায়গা ছিল না। তারপরেও আমরা কিছুটা খেয়েছি, বাকিটা আমরা পার্সেল করে নিয়েছি। আর সত্যি কথা বলতে খাবারটা একটা যে অনেক বেশি মজা তা না, মজা ছিল, কিছুটা মজা ছিল আর কি এরকম। তো আমরা সবাই আলহামদুলিল্লাহ খেয়েছি। এরপর কিন্তু আবার ড্রিঙ্কস আনা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো ভাইয়া অনেক কিছুই অর্ডার দিয়েছে, আসলে এত কিছু খাওয়া যায় না, আর সন্ধ্যার দিকে তো আমরা সন্ধ্যার দিকে এতটা খাবার খেতেও পারি না। তারপরে এই যে দেখেন খাবারটা পার্সেল করা হয়েছে, কিছুটা মাম্মার জন্য 1 প্যাকেট নেওয়া হয়েছে। তো এখন আমরা সবাই বাসায় চলে যাচ্ছি আর কি। এটা ছিল এরপরের দিনের সকাল, মানে ফজরের সময়, ফজরের নামাজ পড়ার পর আমি আর মাম্মা আমরা দুইজন বাহিরে এসেছি। তো এসে দেখছি যে আয়েশার গাছগুলো ও খুব সুন্দর করে গার্ডেনিং করতে চেষ্টা করছে, নিচে টবের মধ্যে মাটি দিয়ে দিয়ে তারপর বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে দিচ্ছে। তো মাশাআল্লাহ গাছগুলো খুব সুন্দর করে হচ্ছে। তো আমি আর মাম্মা আমরা দুইজন এখানে এসে বসে রয়েছি। খুব বেশি ভালো লাগছিল, কারণ হালকা হালকা ঠান্ডা ছিল, তখন ঘূর্ণিঝড় হয়েছিল, তাই ঠান্ডাটা ছিল। তো এখানে মাম্মা ইজি চেয়ারে বসে আছে আর আমি দোলনায় বসে বসে দোল খাচ্ছি প্লাস তসবি পড়ছি। এ সময় আমার কিছু ওজিফা আছে পড়ার, তো সেটাই পড়ে নিচ্ছি। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।